জানতে পারলাম ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলাম অর্থ হলো আনুগত্য করা, ইসলাম অর্থ হলো মেনে নেওয়া। এখন একটা প্রশ্ন আসতে পারে যে একটা লোক যখন ইসলাম গ্রহণ করবে তখন তাকে বাংলায় কি বলা হবে? তখন বাংলায় তাকে বলা হবে আত্মসমর্পণকারী। কি বলা হবে? আত্মসমর্পণকারী। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে বাংলায় ভাষাই বুঝি, আত্মসমর্পণকারী যদি বলা হয় তো উনি কিসের সামনে আত্মসমর্পণ করবে? ইসলাম যে গ্রহণ করলো সে কিসের সামনে ইসলাম গ্রহণ করলো, কিসের সামনে আত্মসমর্পণ করলো? এটা স্বভাবত একটা প্রশ্ন। কিসের সামনে আত্মসমর্পণ করবে এ বিষয়ে স্পষ্ট একটা আয়াত আছে, আমি সরাসরি আয়াতটাই আপনাকে শোনাচ্ছি। এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা আদর্শ হিসেবে আয়াতটা নাজিল করেছেন। দেখেন, আয়াতটা হলো আমাদের জাতির পিতা মানে মুসলিম জাতির যিনি একজন আইডল আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, যেমন উল্লেখ আছে সূরা বাকারার 131 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত। কি বলা হলো? ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব বললেন, ইব্রাহিমের রব কে? আল্লাহ। রব বললেন আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম মানো, ইব্রাহিম আনুগত্য করো। তখনই তিনি বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তখন সাথে সাথে তিনি বললেন আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলাম অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, বাংলায় আত্মসমর্পণকারী এটা বুঝাবে কার সামনে আত্মসমর্পণ করছে? আল্লাহর সামনে। কার সামনে আত্মসমর্পণ? আল্লাহর সামনে। এখন আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করলো কিসের ভিত্তিতে? ভিত্তিটা হলো আল্লাহ আমাদের সামনে এখন নাই। আমরা আল্লাহকে চোখে দেখি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বাণী পৌঁছে দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। আর এই কোরআনটা কিভাবে আপনি আমল করবেন তা শেখানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুলে ধরেছেন, তার নাম হাদিস। তাহলে একজন মুসলমান আত্মসমর্পণ করবে কোরআনের সামনে, আত্মসমর্পণ করবে হাদিসের সামনে। দুইটা কি হলো? কোরআন আর হাদিস। এই দুইটা বিষয়ের সামনে একজন মুসলমান আত্মসমর্পণ করবে। প্রিয় ভাই, আমরা ইসলাম অর্থ জেনে নিলাম। ইসলাম অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, কিসের সামনে আত্মসমর্পণ করতে হয় সেটাও আমরা কোরআন